হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে দারুণ একটি আপডেট উঠে আসছে। এখন থেকে খুব সহজেই আপনারা রেশন কার্ডের যে কোনো ভুল সংশোধন করতে পারবেন নিজের মোবাইল ফোন, কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে বাড়িতে বসে। মাত্র 1 মিনিটের মধ্যেই সেই ভুল সংশোধন করতে পারবেন। আপনাকে আর অফিসে যেতে হবে না, বাড়িতে বসেই সমস্ত কিছুই ঠিক করতে পারবেন। নিজের নাম, ঠিকানা, জেন্ডার, গার্জিয়ান নেম এবং বয়স সমস্ত কিছুই ঠিক করতে পারবেন বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকে। রকম ডকুমেন্টস আর আপলোড করতে হবে না। তো কীভাবে আপনারা এই কাজটি করবেন তা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কোথাও কোনো বোঝার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো এবারে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, প্রয়োজনে শেয়ার করে দেবেন। আর চাকরি সম্পর্কিত, ফর্ম ফিল আপ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই বাবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আপনাদের রেশন কার্ড ভুল সংশোধন করার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো food.wb.gov.in। তোমাদের সুবিধাটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনারা এখানে দেখতে পাবেন রেশন কার্ড বলে একটি সেকশন আছে, সেখানে আপনারা ক্লিক করবো। সেখানে ক্লিক করলে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনারা এখানে দেখতে পাবেন রেক্টিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার। তো এখানে যে রয়েছে এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করলে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে কী রয়েছে, রেক্টিফাই ইউর নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার অ্যান্ড গার্জিয়ান নেম অ্যাজ পার আধার। অর্থাৎ আপনার আধার কার্ডে যা নাম রয়েছে, আপনার নামের বানান কী রয়েছে, ডেট অফ বার্থ কী রয়েছে, আপনার গার্জিয়ান নেম কী রয়েছে, লিঙ্গ কী রয়েছে, সমস্ত ওই অনুযায়ী কিন্তু আপনার এখানে রেশন কার্ডটি সংশোধন করতে পারবে। এখানে কী হচ্ছে, আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্মের তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। তো আপনারা কী করবেন, এখানে কী রয়েছে, এখানে এন্টার ইউর রেশন কার্ড নাম্বার। তো আপনাকে এখানে রেশন কার্ড নাম্বার লিখতে হবে, শুধুমাত্র আপনাকে নাম্বারটি লিখতে হবে। ধরুন কারো রেশন কার্ড আছে PHH 1234, তো আপনাকে এখানে PHH 1234 যে আছে সেখানে PHH আপনার লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নাম্বারটা। অর্থাৎ আপনার যদি 1 বা 054 থেকে শুরু হয় তাহলে আপনাকে শুধুমাত্র 045 থেকে লিখতে হবে। লেখার পরে সার্চ যে অপশন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। নাম্বার দেওয়ার পর সার্চে আপনি ক্লিক করুন। সার্চে ক্লিক করলে আপনি এখানে আবার একটা নতুন ইন্টারফেস খুলে আপনারা দেখতে পাচ্ছেন। স্ক্রল ডাউন করলে আপনার রেশন কার্ডের বিবরণ আপনার চলে আসছে। এখানে নাম কী রয়েছে, জেন্ডার কী রয়েছে, ডেট অফ বার্থ কী রয়েছে, আধার কার্ড নাম্বার আপনাকে এখানে শো হয়ে যাবে, মোবাইল নাম্বার কোনটি রয়েছে সেটি রয়েছে, এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে কিনা সেটি আপনাকে দেখে নিতে হবে। যেহেতু ওখানে অ্যাক্টিভ রয়েছে, তো আপনি কী যে হোয়াট ডু ইউ ওয়েন টু আপডেট, আপনি কি আপডেট করতে চান। তো আপনার কী আপডেট করতে, যদি আপনার নাম ভুল থাকে তাহলে আপনি নাম ঠিক করতে পারবেন। যদি বয়স ভুল থাকে তাহলে বয়সে এখানে ক্লিক করবেন। যদি আপনার লিঙ্গ ভুল থাকে, জেন্ডার, তাহলে এখানে জেন্ডার এখানে ক্লিক করবেন। যদি আপনার গার্জিয়ানের নেম ভুল থাকে সেটি আপনি লিখতে পারবেন, বা যদি আপনার অ্যাড্রেস ভুল থাকে সেটি আপনাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার এই চেক বক্সগুলি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার সমস্ত কিছু ভুল রয়েছে সেক্ষেত্রে আমি 5টি চেক বক্সে সিলেক্ট করলাম। এবার স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের OTP যাবে। তো আপনাদের সেই মোবাইল নাম্বার আপনাদের পাশে রাখতে হবে। আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আধার কার্ডের সাথে, সেই আধার কার্ডের মোবাইল নাম্বারটা আপনাকে পাশে রাখতে হবে। সেই মোবাইল নাম্বার একটি OTP যাবে, সেই OTP দিয়ে কিন্তু আপনাকে এখানে সমস্ত কিছু ঠিক করতে হবে। এবার আমাদের চেক বক্সে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে দেখতেই পাচ্ছেন এখানে সেন্ড OTP অথবা OTP পাঠান যে রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের OTP যাবে, সেই OTPতে আপনাকে এখানে বসাতে হবে। 6 সংখ্যার একটি OTP যাবে, সেই OTP আপনাকে এখানে বসাতে হবে। তো ওখানে OTP বসার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার আধার কার্ডের ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। নাম আসছে, কেয়ার অফ আসছে, ডেট অফ বার্থ কী রয়েছে সেটি হচ্ছে, ডিস্ট্রিক্ট কী রয়েছে, পিনকোড কী রয়েছে, সমস্ত কিছু এখানে কিন্তু শো হয়ে যাচ্ছে। এরপর কী করবে, ভালো করে মিলিয়ে নিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিট যে রয়েছে সেখানে আমরা ক্লিক করবো। এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আবার একটি নতুন ইন্টারফেস খুলেছে। আপনাকে দেখতেই পাচ্ছেন এখানে কী রয়েছে, অভিভাবকের নেম কী রয়েছে সেটি আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। একটি ইন্টারফেস খুলেছে, আপনার ঠিকানা আপডেট করুন। এখানে কী রয়েছে, প্রথমে জেলা নির্বাচন করুন আপনার জেলার নাম। এরপর হচ্ছে ব্লক, আপনি কোন ব্লকের আন্ডারে আছেন সেটি আপনাকে লিখতে হবে। গ্রাম পঞ্চায়েত কী রয়েছে সেটি লিখতে হবে, এবং গ্রাম নির্বাচন, তো আপনার গ্রামের নাম কী রয়েছে আপনি এখানে সিলেক্ট ভিলেজ যে রয়েছে সেখান থেকে আপনাকে কিন্তু গ্রাম আপনার কী রয়েছে সেটি আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। আপনার গ্রামের নাম কী রয়েছে আপনার এখানে কিন্তু দেখতেই পাবেন আপনার গ্রাম পঞ্চায়েতে আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামের নাম। তো এখান থেকে আপনাকে গ্রাম সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে যেটি করতে হবে, অ্যাড্রেস, আপনাকে এখানে ফুল অ্যাড্রেস লিখতে হবে। আপনার ভিলেজ পোস্ট কী রয়েছে সমস্ত কিছু আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। লেখার পর আপনার কী হয়েছে, পোস্ট অফিস কী রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। পোস্ট অফিস, থানা কী রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে সমস্ত কিছু দেওয়ার পর আপনাদের প্রসিড অথবা এগিয়ে যান যেটা সেখানে আমরা ক্লিক করলাম। এখানে প্রসিড এগিয়ে যান ক্লিক করার পরে আপনারা একটি নতুন ইন্টারফেস আপনাকে দেখতেই পাচ্ছেন এখানে নাম, ডেট অফ বার্থ,
বাবার নাম কী রয়েছে, এখানে অ্যাড্রেস কী রয়েছে, সমস্ত কিছু এখানে কিন্তু শো হয়ে যাবে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের এখানে কিন্তু ইয়েস অথবা হ্যাঁ যে রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ইয়েস অথবা হ্যাঁতে ক্লিক করলে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইউর ডাটা সাকসেসফুলি আপডেট, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে, ওকে ঠিক আছে যে রয়েছে আমরা সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের নাম, আপনাদের যদি কারোর নাম ভুল থাকে বা ডেট অফ বার্থ বা গার্জিয়ান নেম, আধার কার্ড অনুযায়ী কিন্তু সেটি ঠিক হয়ে যাবে। এভাবে কিন্তু খুব সহজে নিজের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। তো আপনারা যেখানে ঠিক করলেন সেটা আপনি কীভাবে বুঝবেন আপনারা এটি ঠিক হয়েছে কি না? এর জন্য আপনাকে আসতে হবে আপনাদের হোম পেজে, ফিরে আসতে হবে আপনাদের হোম পেজে। এখানে হোম পেজে আসার পর আপনাদের আবার রেশন কার্ড যে রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কী করবো, এখানে যে রয়েছে রেশন কার্ড, এখানে যে ডাউনলোড ইওর রেশন কার্ড যে রয়েছে সেখানে আমরা ক্লিক করবো। এখানে ডাউনলোড ইওর রেশন কার্ড ক্লিক করার পর আপনাদের এখানে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে দেখতেই পাবেন এখানে 3 নম্বরে রয়েছে রেশন কার্ড নোটিফিকেশান, রেশন কার্ড গাইডলাইন্স এবং ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড যে রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড যে রয়েছে সেখানে ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। এখানে কী রয়েছে, প্লিজ এন্টার ইউর রেশন কার্ড নাম্বার। তো আপনি যে রেশন কার্ড নাম্বার দিয়েছেন সেই রেশন কার্ড নাম্বারকে আপনাকে দিতে হবে। এরপর আপনার যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচার আপনাকে এখানে বসাতে হবে। এখানেও যখন আপনারা রেশন কার্ড নাম্বার বসাবেন তখন কিন্তু শুধুমাত্র নাম্বারটি বসাবেন, এখানে কোনো কিছু বসাবেন না, PHH বা SH বা AYY এগুলো কিছু বসানো নেই, শুধুমাত্র নাম্বারটি আপনাকে বসাতে হবে এবং ক্যাপচার বসে এখানে সার্চে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের যে নাম রয়েছে সেই নামের আপনারা এখানে একই মোবাইল নাম্বারে, আপনারা দেখতে পাচ্ছেন একই মোবাইল নাম্বার দিয়ে 3টি আপনাদের আধার লিঙ্ক করা রয়েছে একই মোবাইল ফোন দিয়ে। তো এখানে আপনারা কী করবেন, আপনাদের যে নামটি আপনি সংশোধন করলেন সেখানে যে সেন্ড OTP রয়েছে সেই OTP যে নাম্বারটিতে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন যে রেশন কার্ডটি রেশন কার্ড সেটি আপনি এখানে সেই সেন্ড OTPতে আপনি ক্লিক করবেন। তো সেন্ড OTPতে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু OTP চলে যাবে। আপনারা যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেটি মোবাইল নাম্বার OTP আপনাকে এখানে বসাতে হবে। OTP বসার সাথে আবার একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি আধার লিঙ্ক হয় সেই নাম্বার আপনার এখানে শো হয়ে যাবে এবং চেকবক্স আছে সেই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। এখানে চেকবক্সে ক্লিক করলে আবার একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। আপনারা দেখছেন এখানে যে কনফার্ম আছে সেই কনফার্মে আপনাকে ক্লিক করতে হবে। এখানে কনফার্ম খুলে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড যে রয়েছে সেখানে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন আপনার যে নামের বানান আপনি ঠিক করেছেন সেই নামের পাশে কিন্তু আপনার ডাউনলোড রেশন কার্ড রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনাদের কিন্তু রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রেশন কার্ডটি সংশোধন করে কিন্তু ডাউনলোড করে নিয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু খুব সহজেই নিজের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে বাড়িতে বসেই কিন্তু আপনাদের নাম, জেন্ডার, বয়স সমস্ত কিছু ঠিকঠাক করতে পারবেন এভাবেই খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।